হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ডিজিটাল মার্কেটিং নিয়ে। ডিজিটাল মার্কেটিং আসলে কি? ডিজিটাল মার্কেটিং বলতে আসলে বোঝায় যে আপনার পণ্য অথবা আপনার সার্ভিস ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে অথবা ইন্টারনেট ইউজ করে আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে আপনার সার্ভিস, আপনার পণ্য অথবা আপনার যা করতে চান সেটা রেজিস্ট্রেশন হইতে পারে, সেটা লাইক ফলোয়ার যে কোনো কিছু হইতে পারে। মানে আপনার কাঙ্ক্ষিত ফলাফল আনার জন্য ডিজিটাল মার্কেট প্লেস বা ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ইউজ করে যে কাজটা করেন, এটাকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং করে। এখন সাধারণ অর্থে ডিজিটাল মার্কেটিং আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে, ভাই আমার একটা পণ্য আছে, আমি সেটা সেল করবো মানে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে। আমি সেটা আপলোড করব, আপলোড করার পর পোস্ট করব, দেন হচ্ছে আমি এই, কি বলে, ওইখান থেকে সেল হবে। আসলে কি ব্যাপারটা এমন? ব্যাপারটা কিন্তু এমন না। এমন একটা কথা প্রচলিত আছে যে বাংলাদেশে 18 কোটি মানুষ, 19 কোটি ডিজিটাল মার্কেটার। এটা বলার কারণ হচ্ছে যে আমরা আসলে বুঝি যতটুকু, এতটুকু দিয়ে বিজনেস চালানো সম্ভব না। একটা বিজনেস চালাইতে হলে আপনাকে ডিজিটাল মার্কেটিং এর কোর কনসেপ্টটা বুঝতে হবে, যে ডিজিটাল মার্কেটিং এ কি কি জিনিস থাকে এবং এই জিনিসগুলো কিভাবে কাজ করে। তো প্রথমে আমি একটু বলি নিই যে কি কি জিনিস থাকে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনি কোন কোন প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং করবেন সেটা আগে ঠিক করবেন, যে আপনি কি টিকটকে করবেন নাকি টিকটক, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, এরপরে হচ্ছে আপনার গুগল অ্যাডস, তারপরে হচ্ছে যে আপনার ফেসবুক, এগুলোর মধ্যে করবেন। গুগল অ্যাডসটা বলতে হচ্ছে যে ইউটিউবের মধ্যে যেই ভিডিওগুলো আসছে ওগুলো হচ্ছে গুগল অ্যাডস। আবার হচ্ছে গুগলে ঢুকলে যে আপনি অ্যাডসগুলো দেখতে পান অথবা ওয়েবসাইটের মধ্যে যে অ্যাডসগুলো দেখতে পান, এগুলো হচ্ছে গুগল অ্যাডস এর থ্রোতে। এরপর হচ্ছে এসইও মার্কেটিং, এসইও মার্কেটিং করতে হবে আপনাকে। তারপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং করতে হবে। ভিডিও কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে কিন্তু বিভিন্ন টাইপ আছে। তো এসইও মার্কেটিং, এসইও মার্কেটিং কিভাবে করবেন সেটা সম্পর্কে কিছু জেনে নেবেন। যেমন হচ্ছে যে এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যে আপনি কোনো কিছু, সাপোজ আপনার একটা পাঞ্জাবি লাগবে, সার্চ করলেন যে আমার একটা পাঞ্জাবি দরকার, তখন অটোমেটিকলি দেখবেন একটা কোম্পানির পাঞ্জাবি আপনাকে গুগল চার্টে দেখাবে যে আপনি এলিয়েন অথবা এই ধরনের পাঞ্জাবি কিনেন। তো এলিয়েন সামনে আসার কারণে হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তারা করছে তাদের ওয়েবসাইটে, তারা মার্কেটিং করছে ওইভাবে, ডিজিটাল মার্কেটিং এর যে প্রপার কাজগুলো তারা করছে, যার কারণে হচ্ছে তাদের পেজটা সামনে চলে আসছে অথবা তাদের ওয়েবসাইটটা সামনে চলে আসছে। আপনি সেখান থেকে ক্লিক করে প্রোডাক্টটা কিনবেন। এই প্রোডাক্টটা যখন কিনছেন তখন ওই যে প্ল্যাটফর্মটা ওইখানে দেখাবে যে অর্গানিক ওয়েতে তার এই প্রোডাক্টটা সেল হয়েছে। অর্গানিক ওয়ে হচ্ছে এটা যে আপনি সার্চ করে কোনো কিছু বের করছেন, এটা হচ্ছে ওদের জন্য অর্গানিক ওয়ে। বুঝতে পারছেন? আচ্ছা যাক, এবার হচ্ছে যে আরো অনেক মাধ্যম আছে, যেমন ইমেল এবং এসএমএস মার্কেটিং আপনি করতে পারবেন। এরপর হচ্ছে আপনার লিড জেনারেশন বলেন, আবার রিটার্গেটিং। রিটার্গেটিং করে কিভাবে সেটা একটু বলি। সেটা হচ্ছে আপনার ফেসবুকের মানে একটা ওয়েবসাইট আপনার আছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনার আরেকটু বলে নিই যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনি ডিজিটাল মার্কেটিং করতে হইলে আপনার যদি কোনো পণ্য অথবা সার্ভিস থাকে, সেক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই একটা ছোট হইলেও একটা ওয়েবসাইট দরকার হবে। ওয়েবসাইটটা কেন দরকার হবে সেটা একটু বলি। ওয়েবসাইটটা দরকার হবে এই কারণে, সাপোজ আপনি মনে করেন যে মানে ফেসবুকে হচ্ছে আপনি পোস্ট করে সেল করতে পারতেছেন, 500 টাকা পোস্ট করে আপনি মানে 10-15টা সেল করতে পারতেছেন। এখন এই যে কাস্টমারের কাছে যে সেলগুলো করছেন, এই ডেটাগুলো কি আপনার কোনো কোথাও স্টোরেজ হয়ে আছে? মানে আপনার অ্যাড অ্যাকাউন্টে কোথাও কি স্টোর হয়ে আছে? হয়ে নাই। কারণ হচ্ছে আপনি এসএমএস এর মাধ্যমে করছেন। ইনবক্সের মাধ্যমে কখনোই ফেসবুক কোনো ডেটা কালেক্ট করতে পারে না, কারণ এটা একটা প্রাইভেসি কন্ডিশন, যে আপনার ইনবক্স কখনোই ডিটেক্ট করতে পারবে না ফেসবুক, যার কারণে আপনার ডেটাটা সে অ্যাড অ্যাকাউন্টে জমা করতে পারে না। তো এটার জন্য আপনাকে কি করতে হবে? পিক্সেল সেটআপের মাধ্যমে, কনভারসেশন ট্র্যাকিং এর মাধ্যমে আপনার ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করে দেন সে হচ্ছে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে জমা করে। যখন আপনার 1000 কাস্টমার হবে, 1000 কাস্টমারের কাছে আপনি সেল করছেন, তাদের তাদের কাছে আপনার চাইতে, তাদের কাছে অ্যাড চালাইতে আপনার সাপোজ $2 খরচ হয়েছে। এখন সেকেন্ড বার যখন আপনি আবার যাবেন, তখন সাধারণত $2 তো খরচ হওয়ার কথা, কিন্তু যখন ওই ডেটাটা আপনার কাছে থাকবে তখন আপনার এত এত ডলার খরচ হবে না। তখন দেখা গেছে আপনার 0.50 সেন্টে আপনি যেতে পারবেন তার কাছে। এটাই হচ্ছে রিটার্গেটিং। এই রিটার্গেটিংটা হয় হচ্ছে যখন আপনার স্টোরে ডাটাটা থাকে, এটার মাধ্যমে। তো এই কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে যে আপনার ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি যখন পণ্য সেল করবেন, সেক্ষেত্রে আপনার এই বিষয়গুলা, পুরো অ্যালগোরিদমটা কিভাবে কাজ করতেছে এটা আপনাকে বুঝতে হবে। শুধুমাত্র বোস্ট করে আপনি আসলে ব্যবসা পরিচালনা করতে পারবেন না। যার কারণেই আসলে বলে যে আমাদের 18 কোটি মানুষ আর 19 কোটি ডিজিটাল মার্কেটার। এটার কারণ হচ্ছে এটা।
তো আপনাকে প্রপার জিনিসটা বুঝতে হবে। যদি প্রপার জিনিসটা আপনি বুঝেন ডিজিটাল মার্কেটিং এর, তাহলে হচ্ছে আপনার ব্যবসা আপনি ডিজিটালি গ্রো করতে পারবেন। সো এই বিষয়গুলো আপনারা জানবেন, এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে স্পেসিফিক কোনো ডিপার্টমেন্ট অথবা কোনো টপিক নিয়ে যদি জানতে চান, সেক্ষেত্রে আমাকে কমেন্টস করতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাকে প্রপার সলিউশন দেওয়ার চেষ্টা করব। অথবা যদি আমাদের মাধ্যমে কনসালটেন্সির মাধ্যমে আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, আপনার ব্যবসার প্ল্যানিং সম্পর্কে যদি আইডিয়া নিতে চান, সেক্ষেত্রে আমাদের ইনবক্সে নক করতে পারেন, স্কিলিফাই টেকের পেজে গিয়ে নক করতে পারেন। সেখানে আপনাকে প্রপার সলিউশন এবং একটা কনসালটেন্সির টিম এসে আপনাকে আপনার বিজনেস এবং ডিজিটাল মার্কেটিং অথবা সফটওয়্যার অথবা ওয়েবসাইট সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া আপনাকে দিয়ে দেবে ফ্রিতে। এটা একদমই আমরা ফ্রিতে করি। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।